আমি 31 তারিখ দিল্লিতে নিজে যাব, আমি নিজে চিফ ইলেকশন কমিশনের সাথে দেখা করে সদুত্তর চাইব। আপনার যদি উদ্দেশ্য সঠিক থাকে আর লোকাবার কিছু না থাকে, আপনি লিস্ট রিলিজ করবেন। আমি ভাবা উচিত, আপনারা ধরুন চাকরি করেন, হঠাৎ আপনাদের বলে দেওয়া হলো যে 10% লোক সাসপিশিয়াস, এবং নাম বলা হলো না, হুটহাট করে চাকরি খেয়ে নিল, আপনারা জিজ্ঞেস করবেন না? আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ থাকবে না? যারা বেঁচে আছে, হার্টি অ্যান্ড হেলদি, তাদেরকে দেখিয়ে দিয়েছে ডেড। এই দায় কার? কেন ইলেকশন কমিশনের বিরুদ্ধে এফআইআর হবে না? আপনি এসআইআর করে বাংলা দখল করতে চেয়েছেন, মানুষ এফআইআর করে আপনার বিরুদ্ধে গণতান্ত্রিকভাবে জবাব দেবে ওঠে। কিসের বেসিসে? আপনার কাছে যদি জাদুকাঠি থাকে যে আপনি 7 কোটি ডেটা 1 ঘন্টার মধ্যে দেখে আপনি রিলিজ করে দিচ্ছেন যে লজিক্যাল ডিসক্রিপেন্সি রয়েছে, কি জাদুকাঠি রয়েছে আপনার কাছে? আমরা তো জানতে চাই কিসের বেসিসে। আর এই লিস্ট যদি রিলিজ না করা হয়, আমরা একটা সময়সীমা আগামী 31 তারিখ বেঁধে দিয়ে আসবো। 31 তারিখ আমাদের সময় দিয়েছে, আমরা দিল্লিতে ইলেকশন কমিশনের অফিসে যাব, নির্বাচন সদনে গিয়ে আমাদের যা বলার বলবো। আর যদি এই লিস্ট না রিলিজ করা হয়, ইলেকশন কমিশনের অফিস ঘেরাও হবে। লজিক্যাল ডিসক্রিপেন্সির ডেটা ইলেকশন কমিশনকে রিলিজ করতে হবে। হয় আপনি রিলিজ করুন, নইলে বাংলার মানুষের কাছে কান ধরে ক্ষমা চান, দুটোর মধ্যে একটা করুন। দেখুন, কমিশন ঘেরাওয়ের হুঁশিয়ারি প্রথমবার যে অভিষেক বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন এমনটা নয়, এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন। আমি শুধু দর্শকদের মনে করাবো যে মাত্র 2 মাস আগে কি বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? একটা বৈধ ভোটারের যদি নাম বাদ যায়, বাংলা থেকে 1 লক্ষ লোক গিয়ে নির্বাচন কমিশনের অফিস ঘেরাও করবে। আমি বলছি রাজস্বী, এই তো একেবারে স্পষ্ট অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে 31 তারিখ তিনি একদম দেখা করবেন সিইসির সঙ্গে, এবং যদি এই একেবারে স্বচ্ছভাবে পুরো তালিকা প্রকাশ করতে হবে, তাহলে কমিশন ঘেরাও। চ্যালেঞ্জ ছুটছে না। প্রথম কথা হচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করব যে আপনি অবিলম্বে এফআইআরটা করুন। আপনি এফআইআর কবে করবেন, কোথায় করবেন বলুন, আমি যাব আপনার সাথে সেই থানায় এফআইআরটা করানোর জন্য। শুধু এফআইআর করবেন না, তার সাথে সাথে কোর্টে মামলাটা করুন। কোর্ট তারপরে কি থাপ্পড়টা আপনার মুখে মারে সেটা আমি দেখবেন। ঘটনাটা আজকে ঘটেছে হচ্ছে কাকে নিয়ে? কাকলি ঘোষ দস্তিদারকে নিয়ে। ডক্টর কাকলি ঘোষ দস্তিদার। খুব খারাপ অভিষেক ব্যানার্জির কপাল আজকে খারাপ। আমি বুঝতে পারছি তৃণমূল মুখপাত্র কি বলবেন আমি জানি না, কারণ বৈষ্ণব দাও তো 90 নম্বর ওয়ার্ড, পাশে পাশে ওই চত্বরে থাকেন। কাকলি ঘোষ দস্তিদার হিন্দুস্থান পার্কের ওই ওই পাউচিয়ানের রেস্টুরেন্টের গলিটা দিয়ে গড়িহাট রোডের ওপর পড়লেন। ডানাতে সম্রাটের পাঞ্জাবি স্টোর, পাঞ্জাবির দোকান, তার পাশে হচ্ছে ওদের ক্লিনিক ছিল। আমরা শুনেছিলাম ওর ওপরেও নাকি ওনারা আগে থাকতেন, কাকলি ঘোষ দস্তিদার। তারপরে ওখান থেকে কাকলি ঘোষ দস্তিদার কোথায় গেলেন না, সাদার্ন অ্যাভিনিউতে গ্রিনভিউ অ্যাপার্টমেন্টসে গেলেন। ওখান থেকে কোথায় গেলেন? গ্রিনভিউ অ্যাপার্টমেন্টসের 2টো বাড়ির পরে একটা বিশাল বড় 3-4 তলা একটা মাল্টি স্টোরিড বিল্ডিং হয়েছে, তার ওপরে বোধহয় টপ ফ্লোরটা পুরোটা ওনারা কিনে নিয়েছেন বা নিয়েছেন, বিশাল বড় হিউজ একটা ফ্ল্যাট নিয়ে ওখানে থাকছেন। এবার প্রশ্ন হচ্ছে, ওখানে তৃণমূল কংগ্রেসের BLO 2 কে ছিল সেটা আমি জানি, আমি এখানে নাম বলতে চাই না। দ্বিতীয় কথা হচ্ছে, কারণ ওয়ার্ডটা আমার ওয়ার্ড, এবার তৃণমূল কংগ্রেসের যে BLO 2 ওখানে ছিল, সে ফর্ম নিয়েছে ওই হিন্দুস্থান পার্কে। এর সঙ্গে সঙ্গে আমি আরেকটা ঘটনাও বলছি, দর্শকদের জানা উচিত। ওখানে হোম সেক্রেটারি নন্দিনী চক্রবর্তী থাকে হিন্দুস্থান পার্কে। হোম সেক্রেটারি নন্দিনী চক্রবর্তী BLO কে কি হেনস্থা করেছে এবং তৃণমূলের BLO 2দেরকে কি হেনস্থা করেছে সেটাও তৃণমূলের জিজ্ঞাসা করে নিন। উনাকে হঠাৎ করে BLO কে ফোন করে বলেছেন, স্বরাষ্ট্র সচিবের কথা বলছেন? একদম স্বরাষ্ট্র সচিবের কথাই বলছি। BLO কে ফোন করে বলেছে এক্ষুনি আমাকে SIR ফর্মটা পৌঁছে দিয়ে যাও। সে বেহালাতে তার বাড়ি, সে গিয়ে ওখান থেকে, সেদিনকে তার ওই পার্টটা কভার করার কথা নয়, সে বেহালায় গিয়েছে, বেহালা থেকে ফর্ম নিয়ে এসে হিন্দুস্থান পার্কে 68 নম্বর হিন্দুস্থান পার্কের বাড়িতে দিয়েছে। দেওয়ার পরে নন্দিনী চক্রবর্তী বলছে এটা এখানে দিলে চলবে না, যোধপুর পার্কে দিয়ে এসো। বেশ, আমি শুধু একটা কথা বলছি, এগুলো তো ধরুন আমাদের জানা নেই, সবটা রাজশ্রী নিজের দায়িত্বে বলছেন, রাজশ্রী পুরোপুরি রাজশ্রী নিজস্ব অভিযোগ, দায়িত্ব সম্পূর্ণ তার। কিন্তু আমি বলছি বাড়িটা কোথায় BLO 2 কে জিজ্ঞাসা করুন, তার উত্তর বৈষ্ণব চট্টোপাধ্যায় দেবেন। ইলেকশন কমিশনের এর মধ্যে আপলোড করা থাকে, ওই মিনিটস অফ দ্য মিটিং বার করুন।
এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।